নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে এবং গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে কৃষি বিভাগে 2024 সালে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে 35,800 টাকা, এবং এটা হচ্ছে সরকারি চাকরি। এবং এখানে তোমরা 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তার সাথে সাথে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 26শে জুলাই 2024। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, এবং এই ভিডিওটি পুরোপুরি দেখো। এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব, অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি ডিটেলে আলোচনা করব। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখো, এবং ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ চাকরি আপডেটটি পেতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম পোস্ট হচ্ছে জুনিয়র ক্লার্ক। এটি অত্যন্ত একটি মূল্যবান পোস্ট রয়েছে, যেখানে তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে 27,500 টাকা, এবং এটি হচ্ছে লেভেল 5-এর বেতন রয়েছে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেখো, উচ্চ মাধ্যমিক পাস কিন্তু বলা হয়েছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা। এবং তার সাথে সাথে এখানে কিন্তু ইংলিশে তোমাদের টাইপিং স্পিড থাকতে হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ 30 ওয়ার্ড পার মিনিট এখানে কিন্তু টাইপিং স্পিড অবশ্যই তোমাদের থাকতে হবে জুনিয়র ক্লার্ক পোস্টের ক্ষেত্রে। এরা হচ্ছে এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন। এই কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে তোমরা প্রত্যেকেই জুনিয়র ক্লার্ক পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে দেখো, ডিজারেবল কোয়ালিফিকেশনের মধ্যে যেটি বলা রয়েছে, যেখানে কিন্তু বিভিন্ন দেখো ডিজারেবল কোয়ালিফিকেশনে চেয়েছে। এই সমস্ত কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে তোমরা এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে, কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশনে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো, যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এবং এই পোস্টের ক্ষেত্রে তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে 35,800 টাকা, লেভেল 8-এর বেতন তোমরা পাবে। এবং এখানে দেখো, এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হচ্ছে বিএসসি এগ্রিকালচার অথবা বিএসসি হর্টিকালচার অথবা বিএসসি অনার্স কিন্তু ইন বোটানি অথবা কেমিস্ট্রি অথবা মাইক্রোবায়োলজি অথবা বায়োটেকনোলজি। এই সমস্ত যদি শিক্ষাগত যোগ্যতার যে কোনো একটি থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে দেখো, ডিজারেবল কোয়ালিফিকেশনে বিভিন্ন কিছু চেয়েছে। এই সমস্ত কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে তোমরা এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে বা প্রেফারেন্স পেয়ে যাবে, কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশনে প্রত্যেকটি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটি আরও একটি মূল্যবান পোস্ট রয়েছে, এবং এই পোস্টের ক্ষেত্রে দেখো তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে 30,300 টাকা, লেভেল 6-এর বেতন রয়েছে। এবং এখানে দেখো, এসেনশিয়াল কোয়ালিফিকেশনে বলা রয়েছে বিএসসি এগ্রিকালচার, বিএসসি হর্টিকালচার, বিএসসি ফরেস্ট্রি অথবা বিএসসি অনার্স ইন কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, অথবা যদি তুমি বিটেক করে থাকো ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে, তবু কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন। আর ডিজারেবল কোয়ালিফিকেশনে দেখো বিভিন্ন চেয়েছে মাস্টার্স ডিগ্রি, যদি থাকে তাহলে তোমরা কিন্তু এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে। তো এত ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখো, ক্লার্কের পোস্ট রয়েছে এবং অ্যাসিস্ট্যান্টের পোস্ট রয়েছে। তো সেক্ষেত্রে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে দেখো, বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো এখানে তোমরা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে জেনারেল ক্যাটাগরিতে।
আর 45 বছর পর্যন্ত SC ST ক্যাটাগরিতে। আর এখানে দেখো 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী এই বয়সের লিমিট কিন্তু ক্যালকুলেট করা হবে। আর এখানে দেখো আরও একটি তথ্য, SC ST শুড বি ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু কম্পিটেন্ট অথরিটি দ্বারা কিন্তু ইস্যু করা হতে হবে, তাহলে তোমরা SC ST ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে পারবে বা বয়সের ছাড়গুলো কিন্তু পেয়ে যাবে। তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমাদের জানিয়ে রাখি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং এটি হচ্ছে কোচবিহার জেলাতে, এবং তোমরা এই লোকেশনেই কিন্তু পোস্টিং পেয়ে যাবে। এবং এই বিজ্ঞপ্তি জারি হয়েছে 26 জুন 2024 তারিখে, এবং তোমরা চাইলে পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, এখানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু 500 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। আর যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 250 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। এবং দেখো পেমেন্ট প্রসেসের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে তোমাদেরকে কিন্তু ডিমান্ড ড্রাফটের মাধ্যমে পেমেন্ট করতে হবে, অথবা তোমরা চাইলে RTGS অথবা NEFTর মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবে। যেখানে দেখো ডিমান্ড ড্রাফটের ক্ষেত্রে এখানে ইন ফেভার অফ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু রয়েছে। এবং এখানে দেখো এখানে নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, নেম অফ ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্রাঞ্চ অ্যাড্রেস রয়েছে এবং অ্যাকাউন্ট নম্বর রয়েছে, IFSC কোড রয়েছে, এগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো সেক্ষেত্রে তোমরা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে অথবা RTGS অথবা NEFTর মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবে। এবং এখানে দেখো 26 জুলাই 2024 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু এখানে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম। আর দেখো এখানে যে তথ্য বলা রয়েছে, যেখানে বলা হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই থ্রু দ্য প্রেসক্রাইব ফর্ম প্রোভাইডেড ইন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট, অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো একটি নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেটা খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং 26 জুলাই 2024 মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। যেখানে দেখো বলা হচ্ছে দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ অ্যাটেস্টেড কপিজ অফ ডকুমেন্ট, অর্থাৎ অ্যাটেস্টেড কপিজ কিন্তু হতে হবে এবং ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু থাকতে হচ্ছে, এবং সুপারস্ক্রাইবড অ্যাজ অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ, অর্থাৎ সবার উপরে কিন্তু অবশ্যই তোমাকে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো এবং ক্যাটাগরি, এই দুটো কিন্তু অবশ্যই লিখতে হবে। এবং এখানে বলা হচ্ছে উইথ ফুল অ্যাড্রেস অফ দ্য ক্যান্ডিডেট অ্যাট দ্য লেফট সাইড অফ দ্য এনভেলপ, এনভেলপের যে লেফট সাইড রয়েছে সেখানে কিন্তু পুরো অ্যাড্রেস দিতে হবে। এবং সেল হ্যাভ টু রিচ দ্য অফিস অফ দ্য রেজিস্ট্রার, রিক্রুটমেন্ট সেকশনের যে রেজিস্ট্রার অফিস রয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু পৌঁছাতে হবে। এবং এটা হচ্ছে দেখো এই যে লোকেশন রয়েছে 736165, এই লোকেশনে তোমাকে কিন্তু 26 জুলাই 2024 মধ্যেই কিন্তু পৌঁছাতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে, অথবা তোমরা চাইলে এই ভিডিও যে ডেসক্রিপশান বক্স রয়েছে সেই ডেসক্রিপশান বক্স থেকেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে। সেটি খুব ভালোভাবে ফিল আপ করতে হবে, প্রত্যেকটি রিলেভেন্ট ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে এবং অ্যাপ্লিকেশন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়, অর্থাৎ যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে প্রথম পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছো, অথবা গ্র্যাজুয়েশন লেভেলে যে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই সমস্ত যোগ্যতায় তোমরা কিন্তু বাকি পোস্টগুলির জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর বলে রাখি অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো রকমের প্রশ্ন থাকে বা যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবে, আমি তোমাকে রিপ্লাই দিয়ে দেবো। এবং তার পাশাপাশি বলে রাখি যারা ভিডিও দেখলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।